দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারা দেশ ত্যাগ করতে না, দেশ থেকে বেগম খালেদা জিয়া দেশের মানুষের সন্তান রেখে সে যখনও সে বাইরে যায় না, এখানকে দেশের জনগণের প্রতি তার বিশ্বাস ভালোবাসা আছে, জনগণের দোয়ায় সে আজকে বেঁচে আছে, সুস্থ আছে। আমার বিশ্বাস সে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হবে, দেশের মানুষের জন্য সে আবার অকাতরে কাজ করবে। দেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আবার দেশে ফিরে আসবে, দেশের মানুষের জন্য মঙ্গলের কাজ করবে। আমরা চাই আমরা আমাদের আজকে যে আমাদের এই ৫৩ বছর আগে যে স্বাধীনতা হয়েছে, আমরা কি দেখতে চাইছি এই ২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা দেখবো। এই দ্বিতীয় স্বাধীনতা দেখার পরে আমরা চাচ্ছি এদেশের মানুষের মুক্তি হোক, এদেশের মানুষের বাক স্বাধীনতা হোক। আমরা যাতে আজকে দীর্ঘ শ্বাস নিতে পারতেছি, দীর্ঘ ১৭ বছর আমরা নিঃশ্বাস নিতে পারি নাই। আমাদের যে রুন এমন কোনো বিএনপি নেতা কর্মী নাই তার বিরুদ্ধে মামলা হয় নাই, হামলা হয় নাই, এমন তার বাড়িতে হয় যে নির্যাতনের শিকার হয় নাই। প্রতিটা কর্মী প্রতিটা নির্যাতনের শিকার হয়েছে। আমরা চাইতেছি আমরা দেশে সুস্থ গণতন্ত্র এবং স্বাধীনতা পাবে, আমরা জীবনযাপন করতে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং দেশটা সুস্থ স্বাধীন ও নির্বাচিত হবে। আমার দৃষ্টিকোণ থেকে এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মুক্তির সনদ। আমরা ২০২৩ সালের ১৩ই জুলাই এটি জাতির সামনে উপস্থাপন করেছি। ৪২টি রাজনৈতিক দলের সমস্ত নেতারা পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ আলোচনা করে কিভাবে করা যায়, তারই আলোকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বর্তমান বিএনপির চেয়ারপারসন, উনি বলেছেন যে আমরা জাতির সামনে ৩১ দফা দিয়েছি, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।